নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সোদপুরে প্রকাশ্যে তৃণমূলের ঘরোয়া কোন্দলে পুলিশ মোট গ্রেপ্তার করেছিল 5 তৃণমূল কর্মীকে। 22 জুলাইয়ের সেই ঘটনায় পানিহাটিবাসীর মনে একটা প্রশ্ন উঠেছিল, এমন ঘটনায় কি এবার রয়েছে তাদের কপালে? সমাজবিরোধীরা সাধারণভাবে রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দলের আশ্রয়েই থাকতে পছন্দ করে, সেটা পুরুলিয়া হোক বা পানিহাটিতে। আর শাসক দলে সেই দুষ্কৃতীরা যদি সরাসরি নিজেদের মধ্যে এমন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, সেটা সাধারণ মানুষের নিত্য জীবনের পক্ষে খুবই আতঙ্কের হয়ে দাঁড়ায়। এবার আসি মূল খবরে। ঘটনার দিনই খড়দহ থানার পুলিশ বুবাই মল্লিকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছিল শুভজিৎ শেঠ, সাহেব বিশ্বাস এবং শুভ দাস নামের 3 তৃণমূল কর্মীকে, যাদের দেখা গেছিল বুবাই মল্লিকের দপ্তর ভাঙচুরের সময়। কিন্তু পরের দিন ব্যারাকপুর মহকুমা আদালত ওই 3 জনকেই জামিন দেয়। তারপর গতকাল পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্যের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে কুখ্যাত দুষ্কৃতী পরিতোষ দাস এবং পিন্টু ভৌমিককে। ব্যারাকপুর আদালতে ধৃত দুজনকে পেশ করে তদন্তের স্বার্থে পুলিশ 10 দিনের হেফাজত চাইলে বিচারপতি ধৃত পরিতোষ এবং পিন্টুকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ছিল 21 জুলাই রাতে তারা পানিহাটির 14 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত পাল ওরফে রানাকে ব্যাপক মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। আমরা সরাসরি সুমিত পাল ওরফে রানার মুখ থেকেই শুনবো ঠিক কি হয়েছিল সেই রাতে। কাল রাত্রিবেলা আমার দেবাঞ্জন সাহা ওর বাড়িতে নিমন্ত্রণ ছিল। এবার আমার বাইক না থাকার দরুন আমার বাড়িতে থাকতে আসতে হবে। অমরাবতীর মোড় থেকে একটা গাড়ি আমাদের চাপতে চাপতে কাঁচকল মোড় অবধি নিয়ে আসছে। সেই অবস্থা গাড়ি থেকেও পড়ে যায়। এবার সেই মুহূর্তে গাড়িকে তুলে আমাদের উপর একটা অত্যাচার করা হয়, ওকে মারা হয় এবং সুবীর কর্মকার ছোটকাদার নামে অনেক কিছু বলা হয় এবং মৃত্যু হুমকি দেওয়া হয়। তারপর আমাদের 1 ঘন্টায় বছর চলে। কার সাথে বচসা হচ্ছিল? কে মারধরটা করলো? পরিতোষ দাস ওরকম পরি। কি নিয়ে বচসা? কি নিয়ে এই ধরনের ঘটনা? তুমি তো তৃণমূলের একজন সভাপতি। ও সমাজ কি নিয়ে জানি না, আমাদের গাড়িটা তুললো, ফোন, গাড়ির চাবি, ওর গলার চেন, আমার হাতের ঘড়ি, কিছুই নেই। ক্যাশ টাকা ছিল পকেটে, কি ছিল মনে নেই। এবার বল পরিচয় আমি ঠিক জানি না। রাস্তায় ঘুরে কোনো রাজনৈতিক দল করে নাকি? ব্যবসায়ীও না, কোনো চাকরিজীবীও না, সমাজ বিরোধী। এখন প্রশ্ন উঠছে, কে এই পরিতোষ? কি তার আসল পরিচয় বা কার আশীর্বাদ পুষ্ট হয়ে সে এমনতর দুঃসাহসিক কাজ করার সাহস পায়? এখন অপেক্ষা পুলিশি তদন্তে ঠিক কি তথ্য উঠে আসে। সোদপুর থেকে গৌতমী নাথ এবং মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।